মহান আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, পৃথিবীর মানুষ তোমরা জেনার নিকটে যায় না, ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয় জেনা অশ্লীল অপছন্দ কাজ, ওয়াসাআ সাবিলা, অতীব খারাপ, এই পথ অতীব জঘন্য, এই পথ অতীব খারাপ। শুনুন, কোন পাপকে আল্লাহ এভাবে উল্লেখ করেননি, জেনাকে এইভাবে বলছেন কেন? একদা আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে যাবে। তখন আবু যার গেফারি বলছেন, চুরি করলে জেনা করলেও যাবে? তখন আল্লাহ রাসূল বলছেন, চুরি করলে জেনা করলেও যাবে। আবু যার গেফারি বলছেন, চুরি করলে জেনা করলেও যাবে? তো আল্লাহ রাসূল বলছেন, চুরি করলে জেনা করলেও যাবে। আবার আবু যার গেফারি বলছেন, চুরি করলে জেনা করলেও যাবে? তা আল্লাহ রাসূল বলছেন, চুরি করলে জেনা করলেও যাবে। আবু যার গেফারি, তোমার নাক ধুলোই ধূসরিত হোক, আমি যা বলছি সেটাই চূড়ান্ত। শুনুন, জেনা সিরিয়ালে 5 নম্বর পাপ। 1 নম্বর পাপ হচ্ছে শিরক করা, 2 নম্বর পাপ হচ্ছে বাপ মায়ের অবাধ্য চলা, 3 নম্বর পাপ হচ্ছে মিথ্যা কথা বলা, 4 নম্বর পাপ হচ্ছে খাদ্যের ভয়ে ছেলেকে হত্যা করা। একটা ছেলে একটা মেয়ে যথেষ্ট। আপনারা 10 ভাই বোন, আপনারা কয় ভাই বোন? 10 ভাই বোন। আপনাদের বাড়িতে ছিল 3 জন কিষান কামলা, কতটি হলো? 13টা। আপনার বাপ মা কতটি হলো? 15টা। আপনার বাপ রাত্রে 2 জন করে ফকির ধরে নিয়ে যেত বাড়িতে, 17 জন। আপনার মা 17 জনের ভাত রান্না করতে ঢেঁকিতে ধান ভেঙে। কোনোদিন আপনার মা ভারী মনে করেনি, কোনোদিন ভারী মনে করেনি 17 জনের ভাত রান্না করতে ঢেঁকিতে ধান ভেঙে। এটা ঢাকা শহর। তুমি যদি আমাকে রাত 10টায় বাড়িতে নিয়ে যাও, গিয়ে বলো, খালেদা একটু উঠো তো, একজন গেস্ট মেহমান আছে। তুমি রাত্রে মেহমান নিয়েছো, কে এগুলো সব ঝামেলা পাকাও? অথচ তোমার স্ত্রী যেখানে রান্না করে সেখানে গ্যাসের চুলা আছে, সেখানে ফ্রিজ আছে। তোমার স্ত্রী নাক সিটকানি দেয়। তোমার মা যেদিন ভাত রান্না করছিল, চাঁপাই নবগঞ্জের ভাষা, চুলার উপর থেকে ছাই সরিয়ে 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 ভিতর থেকে আগুন নিয়ে খড়ির মধ্যে দিয়ে ফোঁক দিয়ে দিয়ে আগুন জ্বালিয়েছিল। সেদিন ম্যাচ ছিল না বাড়িতে। তারপরে তোমার মা কোনোদিন ভারী মনে করেনি। আজকে যখন তুমি বলেছ, খালেদা একটু উঠো তো, মেহমান আছে, চটে গেছে, তখন তোমার মার বয়স 80 বছর। তোমার মা চট করে বলছে, থাক গা বেটা থাক, বৌমাকে উঠাইস না, আমি তরকারি বাতি গরম করে দিচ্ছি, থাক বেটা থাক, উঠাইস না। এই কথা আপনার মা বলে এখনো। আমি মনে হয় কথা বুঝাতে পারছি না। আপনার মা এখনো বলে বউকে মায়ের স্বভাবে নিয়ে যেতে হবে, আর আপনাকে আপনার বাপের স্বভাবে নিয়ে যেতে হবে। ছেলে কম নিলে সংসার সুখী হবে, এটা ভুল সিদ্ধান্ত। মানুষের টাকা বেশি হতে 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 এত বেশি হবে যে ফকির থাকবে না, এ কথা আল্লাহর নবী বলেছেন। কেউ নিবে না টাকা। লালবাগে 20 বছর পূর্বে যত টাকা ছিল আজকে তার চেয়ে কম না বেশি? 20 বছর পরে আরো কত টাকা বেশি হবে কেউ জানে না। আল্লাহর নবী বলেছেন, একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম, আর একটা ডালিম খাবে একটা বংশ। 15 বছর পূর্বে একটা গাভীর দুধ হতো হাফ কেজি থেকে 3 কেজি, এখন একটা গাভীর দুধ হয় 3 কেজি থেকে 40 কেজি। 15 বছর পূর্বে একটা ডালিম ছিল বাজারে 1 ছটাক, এখন একটা ডালিম বাজারে 1 কেজি। 15 বছরের মধ্যে যদি 3 কেজি থেকে 40 কেজি হতে পারে, 50 বছর পরে একটা গাভী কত দুধ দিবে এ কথা মানুষ জানে না। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আল্লাহ নবী বলেছেন, একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম, একটা গ্রামে 50,000 মানুষ থাকতে পারে, 1 লক্ষ 1 কোটি মানুষ থাকতে পারে, একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম। বলছিলাম 3 নম্বর পাপ হলো, 4 নম্বর পাপ হলো ছেলেকে হত্যা করা, মেরে ফেলা। 5 নম্বর পাপ হলো জেনা। আবু যার গেফারি কেন বলছেন না বাপ মাকে গালি দিলেও জান্নাতে যাবে? এই কথা কেন বলছেন না? মাকে মারলেও জান্নাতে যাবে? এই কথা কেন বলছেন না? বারবার কেন বলছেন জেনা করলেও যাবে, চুরি করলেও যাবে? শুনুন, ঘরে ঘরে জেনা হচ্ছে এ কথা ঠিক, এরপরেও জেনার বাস্তবতা এত খারাপ। আজকে যদি একটা জেনার বিচার হয়, তাহলে ওই যুবক যুবতী মনে করে যে মাটি ফেটে গেলে নিচে চলে যেতাম। অথচ মাকে গালি দিলে মানুষ এত অপমান হয় না।
বুঝাতে পারলাম না। শিরক করলে মানুষ এত অপমান হয় না। এই কারণে আল্লাহ তাআলা বলছেন জেনার পথটি অতীব খারাপ, জেনার পথটি অতীব জঘন্য। পৃথিবীর মানুষ মাই ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, যে ব্যক্তি জেনায় লিপ্ত হবে তার 1 নাম্বার বিপদ, সে হবে মহাপাপী। 2 ইজাফলাহুল আযাব ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি জেনায় লিপ্ত হবে বিচারের তার শাস্তি দ্বিগুণ শতগুণ বেশি হয়ে যাবে। 3 ওয়ায়াখলুদ ফীহি মুহানা, সে চিরদিন জাহান্নামে থাকবে অপমান অবস্থায়। শুনুন, জেনায় লিপ্ত হলে 3টে বিপদ আছে। 1, সে হবে মহাপাপী। 2, বিচারের মাঠে তার শাস্তি দ্বিগুণ শতগুণ বেড়ে যাবে। 3, সে চিরদিন জাহান্নামে থাকবে। মহান আল্লাহ বলেন ওয়াজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। পৃথিবীর মানুষ, বিবাহ পুরুষ নারী যারা জেনায় লিপ্ত হচ্ছে তাদেরকে 100 লাঠি পিটাও। এখানে বলা হয়নি বিবাহিত না অবিবাহিত, তবে মারার সময় যেন তোমাকে ময়া মহব্বত ভাতৃত্বভাব না ধরে, একবারে যথাযথ পিটাও। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এই পর্যন্ত এখানে বলেছেন।